সোহাগ নামে যে ভাইটিকে হত্যা করা হয়েছে তার ছোট্ট ছেলে কবরের কাছে গিয়ে হাউমাউ করে কান্না করছেন, বাবা বাবা বলে চিৎকার করে ডাকছেন, বাবা তুমি কখন ফিরবে, কখন আসবে? এই ছোট বাচ্চার কে কান্না থামাবে? এই এতিমের পাশে কে দাঁড়াবে? এই ছেলেটা হাউমাউ করে কান্না করে বলে, বাবা তুমি কি আর ফিরে আসবে না? আর কি তোমাকে দেখতে পারবো না? হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার বাবার হত্যার বিচার চাই, আপনি এর ফায়সালা গ্রহণ করবেন। আমার মনে বলে এতিম বাচ্চাদের চোখের পানির অভিশাপে জালেমেরা ধ্বংস হতে বাধ্য হবে। সোহাগ নামে যেই ভাইটিকে হত্যা করা হয়েছে তার ছোট্ট ছেলে কবরের কাছে গিয়ে হাউমাউ করে কান্না করছেন, বাবা বাবা বলে চিৎকার করে ডাকছেন, বাবা তুমি কখন ফিরবে, কখন আসবে? এই ছোট বাচ্চার কে কান্না থামাবে? এই এতিমের পাশে কে দাঁড়াবে? এই ছেলেটা হাউমাউ করে কান্না করে বলে, বাবা তুমি কি আর ফিরে আসবে না? আর কি তোমাকে দেখতে পারবো না? হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার বাবার হত্যার বিচার চাই, আপনি এর ফায়সালা গ্রহণ করবেন। আমার মনে বলে এতিম বাচ্চাদের চোখের পানির অভিশাপে জালেমেরা ধ্বংস হতে বাধ্য হবে। তার মানে এই সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি এগুলো যদি বন্ধ করতে চাই প্রচলিত আইন দিয়ে হবে না। কোরআন সুন্নাহর শাসন এই জমিনে কায়েম না হওয়া পর্যন্ত মানুষের জীবনের নিরাপত্তা আসবে। আল্লাহর কোরআন বলেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহ বলেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। অথচ আজকে সেই হত্যাকে আমরা একেবারে খেলা বেনে ফেলেছি, যাকে তাকে ক্ষমতা দিয়ে মন চাচ্ছে হত্যা করতেছি, মারতেছি না। এই দুনিয়ায় শেষ দুনিয়া নয়, একদিন আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে, জবাব দিতে হবে কার কাছে? আর জোরে বলেন। এই জন্য আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, কারবালার সংগঠিত হয়েছে মূলত পৃথিবীতে নবীজির ইসলাম থাকবে নাকি রাজতন্ত্র থাকবে, দুনিয়ার তন্ত্র মন্ত্র থাকবে? ইমাম হোসাইন বললেন, প্রয়োজনে জীবন দেব, নানার ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে দেব। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা প্রস্তাব দিলেন, হয় মদিনায় ফিরে যেতে দাও, না হয় আমাদেরকে ইরাকে যেতে দাও, না হয় আমাদেরকে দামেস্কে যেতে দাও। কিন্তু ওই জালেমের বাচ্চারা তিনটা প্রস্তাবের কোনো প্রস্তাবই গ্রহণ করলেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, তোমরা যতক্ষণ না পর্যন্ত ইয়াজিদকে শাসক হিসেবে মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছাড়া হবে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রয়োজনে জীবন দেব, তবু নানার ইসলামকে কবর রচনা করতে দেব। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে চতুর্দিক থেকে লড়াই সংগ্রামের প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেলেন। ওইদিকে ফোরাত নদী চতুর্দিকে সৈনিক বাহিনী দিয়ে ঘেরাও করে জিহাদের বাহিনীটা ফোরাত নদীটাকে আটক করে ফেললেন। চতুর্দিকে মরুভূমি, পানি খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের 82 জন 72 জন সদস্যদেরকে ইরাকের মধ্যে রওনা করেছিলেন। তাদের কাছে যেই খাবারগুলো ছিলেন, খাবারগুলো শেষ হয়ে গেছে, খাবার নাই, পানি পান করবেন, পানি পর্যন্ত নাই। এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে যখন পানির তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছে, বড় মানুষগুলো কান্না করেন। এমন সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী সাহের বানু তাবুর মধ্য থেকে ডাকতে বলে, প্রাণের স্বামী একটু তাবুর মধ্যে চলে আসেন। এক সপ্তাহ পার হয়ে গেল, আমাদের খাবার মতো কোনো পানি নাই, পানি খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। বড় মানুষ তো আমরা নিজেদেরকে বুঝ দিতে পারবো, কিন্তু আমার ছোট্ট সন্তান, শিশু সন্তান আসগার হাউমাউ করে কান্না করেন। 3 দিন পার হয়ে গেল, পানি পান করাইতে পারি নাই। এমনকি পানি না খাওয়ার কারণে আমার বুকের স্তনের দুধটাও বন্ধ হয়ে গেছে, এক ফোঁটা বুকের দুধও তাকে পান করতে পারি নাই, পান করার মতো দুধ তার মুখের মধ্যে দিতে পারি নাই। ওগো প্রাণের স্বামী, আমার ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমাদের পানির দরকার নেই। আপনি একটু চেষ্টা করে দেখেন তো, এই ছোট সন্তান আসগারের জন্য আপনি ইরাকের ফোরাত নদী থেকে একটা ফোঁটা পানিকে আপনি সংগ্রহ করতে পারি?
হোসেন রাদিয়াল্লাহু তাআলা তো বাবা ছোট বাচ্চার ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে জাগ্রত হলেন। শিশু সন্তান আসগারকে হাতের মধ্যে নিয়ে ইরাকের ফোরাত নদীর তীরে যাওয়ার পরে জালেমদেরকে ডাকতে বলে, জালেমেরা, ইরাকের ফোরাত নদীর পানি পৃথিবীর জন্তু খায়, পশু খায়, পাখি খায়, কুকুরে খায়, শৃগালে খায়, বন জঙ্গলের বাঘে খায়, শিয়ালে খায়, অথচ নবীর পরিবারের সদস্যদেরকে তোমরা পানি খেতে দাও না। আল্লাহর দেওয়া ফোরাত নদীর পানি তোমরা আটকা দিয়েছো। তুমি ছেড়ে দাও দামেস্কে গিয়ে। জিয়াদের কাছে জিজ্ঞেস করতে চাই, এজিদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর দেওয়া পানি অবরোধ করার অধিকার তোমাদেরকে কে দিল? এই কথা বলার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আসগারকে হাতের মধ্যে নেওয়ার পরে আকাশের দিকে উঠায়া জালেমদের দিকে তাক করে ডাকতে বলেন, এই এজিদের চামচারা, তোমাদেরকে বলি, আমরা বড় মানুষ, আমাদেরকে যদি পানি না দাও, তোমাদের কাছে পানি চাবো না, প্রয়োজনে কারবালার প্রান্তরে জীবনদের শাহাদাত বরণ করে বিধানে চলে যাব। তবে এই যে শিশু সন্তান আসগার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, নবীর পরিবারের সদস্য, নবীর রক্ত যার মধ্যে প্রবাহিত শিশু সন্তান আসগার, এই ছোট্ট বাচ্চার জন্য একটা ফোঁটা পানি তোমরা দিয়ে দাও। এই ছোট্ট বাচ্চার জন্য তোমাদের কাছে পানি আবদার করতে চাই, পানি তোমরা দিয়ে দাও। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আসগারকে হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে যখন উত্তোলন করেছে, ওই পক্ষান্তরে বিপরীত দিক থেকে তারা তো পানি দেয় নাই। ওই জালেমের বাচ্চারা একসঙ্গে তিনটা তীর থেকে ধনুক নিক্ষেপ করেছেন। তিনটা ধনুক একসঙ্গে এসে শিশু সন্তান আসগারের বুকের মধ্যে ঢুকে, তার বুকের মধ্যে ঢুকে পেছন দিক দিয়ে তিনটা তীর বের হয়ে চলে গেছে। শিশু সন্তানের কলিজাটা ভেদ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। শিশু সন্তান আসগার বিদায় নেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় নির্বাক হয়ে গেলেন। ছোট্ট সন্তানের জন্য পানি চাইলাম, জালেমের বাচ্চারা তারপরেও পানি দিল না। সন্তানটাকে বুকের মধ্যে জোরে ধরে নিজে কান্না করতে করতে তাবুর দিকে রওনা শুরু করলেন। শায়ের বানু তাবুর মধ্য থেকে লক্ষ্য করে দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আসগারকে বুকের মধ্যে জোরে ধরে তাবুর দিকে ফিরে আসতেছেন। ভেতর দিক থেকে শায়ের বানু ডাকতে বলে, প্রাণের স্বামী, আমার সন্তান 3 দিন ধরে কান্না করতেছিলেন একটা ফোঁটা পানি পান করার জন্য, কান্না থামাতে পারি নাই। এখন আমার সন্তানটা কেন কান্না করে না? আপনি কি ফোরাত নদীর মধ্য থেকে তাকে পানি পান করাইছেন নাকি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কান্না বন্ধ করে তাবুর বাইর থেকে চিৎকার করে ডাকতে বলে, হে শায়ের বানু, আর এমন কথা বলবে না। আমাদের সন্তান আর পানি খাওয়ার জন্য কান্না করবে না, আর হলডিল হবে না, পানি খাওয়ার জন্য চিৎকার করবে না রে। আমাদের সন্তান এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর আমাদের দুনিয়ার মধ্যে শিশু সন্তান আসগার নাই। আমাদের সন্তান আসগার এখন ওই জান্নাতের মধ্যে আল্লাহর দেওয়া শরাব পান করতেছে। গত 16 বছর অবৈধভাবে নির্বাচন করলেন যে নির্বাচন কমিশনার, গত 2-3 দিন দেখলেন আপনারা এই নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করা হয়েছে। জনগণ ধরার পরে এমন ভাবে জুতো দিয়ে পিটাচ্ছে, কেউ গালে জুতো দিয়ে মারছে, কেউ শরীরে, কেউ বুকে, কেউ মাথায়, আবার কেউ গলার মধ্যে জুতোর মালা দিয়ে নির্বাচন কমিশনারদেরকে ঘুরাচ্ছে। এগুলো কার ফায়সালা? কথা বলে না কেন? যদিও আমরা এগুলোকে সমর্থন করি না, উচিত নয়, কিন্তু তার ভিতরে প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। বাংলাদেশের আইনে বিচার যদি নাও হয়, আল্লাহর বিচার আছে না নাই? প্রকৃতি কখনো জালেমকে ছাড় দেয় না, যে কোনো ভাবে এর উপরে বিচার প্রয়োগ হবেই, অন্যের শাস্তি পাবেই। চিন্তা করে দেখেন, যে নির্বাচন কমিশনার, ভোট যখন হয় প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা থাকে না, নির্বাচন কমিশনারের পাওয়ার হলো সর্বোচ্চ পাওয়ার।
যা বলবে ওসি ডিসি এসপি পুলিশ র্যাব শুনতে কি বাধ্য। যেই লোক এত পাওয়ারফুল লোক ছিলেন আজকে তাকে জুতো দিয়ে পিটানো হচ্ছে, গলায় জুতোর মালা। কি অন্যায় অপকর্ম করলেন যার শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছে? এদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না। প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চায়। 16 বছর বিনা ভোটে নির্বাচন, দিনের ভোট রাতে আমি দাবি নির্বাচন, অন্যায় অবিচার করেছে, শাস্তিগুলো দিচ্ছে কে? কিন্তু এগুলো কি আসল ভেলেন নাকি আসল ভেলেন স্বৈরাচার হাসিনা? ওর কথা মতোই তারা অন্যায় অপকর্ম করেছে। এই জন্য আউয়াল সাহেব বলেছেন নির্বাচন কমিশনার আমাকে শাস্তি দেন, কোনো আপত্তি নাই, তবে একটা কথা শোনেন, দলীয় সরকারের অধীনে সুস্থ নির্বাচন সম্ভব, তবে যারা অন্যায় করেছে তারাও পালিয়ে গেছে। গত 2 দিন আগে দেখলাম সেই হাসিনার একটা ছবি ভাইরাল হয়েছে। ছবি দেখে মনে হচ্ছে একদম শুটকি বুড়ি, 100 বছর বয়স পার হয়ে গেছে, গাল টাল ডাবানে আপনার একটা যুবকের সঙ্গে সেলফি তুলেছে ভারতে। ক্ষমতায় থাকলে শরীর কত নাদুস নুদুস থাকে, চেহারা ভালো থাকে, ক্ষমতার চেয়ার হারিয়ে গেলে সম্মানও যায়, মর্যাদাও যায়, স্বাস্থ্যও নষ্ট হয়ে যায়। কথা বল না গে? তার মানে ক্ষমতার চেয়ারের পাওয়ারের এত শক্তি, ক্ষমতা নাই আপনার কিচ্ছু নাই, আপনি রাস্তার ফকির না ফকিরনি, ধনী না গরিব, আপনাকে কেউ দেখবে না, চেয়ারে আছেন আপনি, গিয়ারে আছেন। এই জন্য যুগে যুগে যারাই জালেম হয়েছে প্রত্যেকটা জালেমকে ফিরাউনের মতো শুটকি বানাইছে কে? কয়দিন আগে দেখেছেন তোফাইল নামে এক নেতা হসপিটালের বেডে শুয়ে আছে, তার শরীরটা কঙ্কাল, হাড্ডি ছাড়া কিছু নেই। যুগে যুগে আলেমদের বিরুদ্ধে যারাই দাঁড়ায় তাদেরকে অন্যায় অপকর্মর কারণে অপদস্থ কে করেন? তাহলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, মুহররম হলো বিজয়ের মাস। নূহ নবী আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দেয়, কাফিরেরা যে অন্যায় অত্যাচার করে, তার মানে যুগে যুগে বোঝা যায় হকের পক্ষে যারাই থাকবে অন্যায় অবিচার অত্যাচার আসবে কি আসবে না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কিন্তু নূহ নবী 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে 82 জন মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর বাকি মানুষগুলো নূহ নবীকে অন্যায় করে পাথর মারে, শরীরের মধ্যে ময়লা ছুঁড়ে ফেলে। নূহ নবী আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ ডাকতে বলে, নূহ রে, আমি তোমাকে একটা গজব দেব তোমার এলাকাতে, আমি তোমার এলাকার মধ্যে আযাব এবং গজব দিয়ে জালেমদেরকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেব। তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি একটা নৌকা তৈরি করো। জোরে বলেন, কি তৈরি করো? তৈরি করো, কিস্তি তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইলেন, নৌকা বানানো শুরু করলেন। নৌকা বানানোর কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল একটা বৃদ্ধ মহিলা নূহ নবীর কাছে আসার পরে ডাকতে বলে, নূহ রে, এই মরুভূমির ভেতরে তুমি কেন নৌকা বানাইতেছো তার কারণ জানতে চায়। নূহ নবী ডাকতে বলে, বুড়ি মা, এই নৌকা বানানোর কারণ হলো আল্লাহ তাআলা বন্যা নামক একটা গজব দান করবেন, যেই গজবে পুরো পৃথিবী ডুবে যাবে, একমাত্র পৃথিবীতে বেঁচে থাকবে তারা নৌকার ভেতরে উঠবে যারা। বৃদ্ধ মহিলা ডাকতে বলে, নূহ রে, আমিও নৌকার মধ্যে উঠতে চাই। নূহ ডাকতে বলে, বুড়ি মা, নৌকার মধ্যে উঠতে চাইলে উঠতে পারবা না, একমাত্র খাঁটি ইমানদার হবে যারা নৌকার মধ্যে উঠতে পারবে। তখন বুড়িমা ডাকতে বলে, নূহ রে, আমাকে কালেমা পড়ে ঈমান গ্রহণ করার জন্য তোমরা ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে নূহ নবী বৃদ্ধ মহিলাকে কালেমা পড়াই দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবী আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নূহ হলেন আল্লাহর নবী। বৃদ্ধ মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন নূহ নবী ডাকতে বলতেছেন, আল্লাহ আল্লাহ, এই মহিলাটি কালেমা পড়ে মুসলমান হয়েছে। বৃদ্ধকে বলেন, বৃদ্ধ তুমি চলে যাও, বন্যা যখন চলে আসবে তুমি নৌকাতে ছুটে পড়বা, তুমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বৃদ্ধ মহিলা কালেমা পড়ে ওখান থেকে চলে গেলেন। ইতিমধ্যে এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লেন যে নূহ মরুভূমির ভেতরে নৌকা তৈরি করে, কিস্তি তৈরি করে, বন্যা আসার কারণ পরে নাকি নৌকাটা পানির মধ্যে ভাসাই দেবে। এলাকার মানুষেরা এত বেশি খারাপ, এলাকার মানুষেরা নূহ নবীর নৌকার কাছে রাতের বেলা যাওয়ার পরে কেউ বা প্রসাব করে, কেউ বা থুতু নিক্ষেপ করে, আবার কেউ বা রাতের বেলা পায়খানা করে তার নৌকার ভেতরে। প্রসাব পায়খানা করতে করতে নূহ নবীর পুরো নৌকাটা জালেমের বাচ্চারা যখন ভরিয়ে ফেললেন, পরের দিন সকালবেলা নূহ নবী নৌকার কাছে যাওয়ার পরে দেখে এইরকম অবস্থা, পুরো নৌকাটা প্রসাব পায়খানা আর তাদের থুতু দিয়ে ভরে গেছে। নূহ নবী ডাকতে বলেন, আল্লাহ, এখন আমি কি করব জানতে চাই।
আল্লাহ ডাকতে বলে নূহ রে তোমার কোনো টেনশন করা লাগবে না, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি, আর আমি ওই সমস্ত জালিমদেরকে পরাজিত করব। পরের দিন সকালবেলা একটা বৃদ্ধ মানুষ খবর পাইলো নূহ একটা কিস্তি বানাইছে, নৌকা বানাইছে, যার মধ্যে সবাই মিলে পায়খানা করেছে। এখন বৃদ্ধ মনে মনে চিন্তা করে নূহ নবীর নৌকাতে যেহেতু সবাই পায়খানা করেছে, আমারও প্রসব পায়খানা করা দরকার। কে রে সবাই চান্স নিল, আমি ছেড়ে দেবো? এই বৃদ্ধ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ঢুকঢুক করে যেতে যেতে সকালবেলা ওই নৌকার মধ্যে গেছে। 100 বছরে বুড়ে, হাঁটতে পারে না, নড়তে পারে না। আল্লাহর কি কাম, নৌকার সাইডে যাইয়ে যে প্রসব পায়খানা করা শুরু করেছে, হঠাৎ করে পাও সটকে ভেতরে পায়খানার মধ্যে পড়ে গেছে। আল্লাহ আকবার কোন। কিন্তু পায়খানার মধ্যে পড়ার পরই ও ছিল বুড়ো বৃদ্ধ, ওঠার পরে দেখে ও 40 বছরের 30 বছরের যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন।